পরের বছর থেকে আইপিএল এর খেলা দেখতে গেলে আরো বেশি খরচ করতে হবে। বুধবার জিএসটির যে নতুন কাঠামো ঘোষিত হয়েছে তাতে আইপিএল এর টিকিটের দাম বাড়ছে। আগে আইপিএল এর টিকিট কিনতে গেলে 28% জিএসটি দিতে হতো, এবার থেকে 40% জিএসটি দিতে হবে। অর্থাৎ জিএসটি কাঠামোর সর্বোচ্চ ধাপে রাখা হয়েছে আইপিএল এর টিকিটকে, কারণ কেন্দ্রীয় সরকার আইপিএল এর এই ম্যাচকে ব্যয়বহুল বিনোদন হিসেবেই দেখছে, তাই সবচেয়ে বেশি কর দিতে হবে। ধরা যাক আইপিএল এর আগের কোনো ম্যাচের টিকিটের দাম 1000 টাকা, আগে কর সমেত দিতে হতো 1280 টাকা, এবার থেকে সেটাই 1400 টাকা হয়ে যাচ্ছে। একইভাবে 640 টাকার টিকিটের দাম বেড়ে হচ্ছে 700 টাকা। 2000 টাকার টিকিটের দাম 2560 এর বদলে হচ্ছে 2800 টাকা। তারপরে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও রয়েছে, ফলে এক লাফে কয়েকশো টাকা অতিরিক্ত খরচ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের ওপর 40% জিএসটি আরোপ করা হয়েছে। পাশাপাশি সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের ওপর 40% হারে জিএসটি নেওয়া হবে। জিএসটি বাড়ছে আইপিএল এর টিকিটেও। চমক অন্য জায়গায় রয়েছে। আইপিএল এর টিকিটের দাম বাড়লেও সাধারণ কোনো ক্রিকেট ম্যাচের টিকিটে 18% জিএসটি নেওয়া হবে, তার কোনো পরিবর্তন হয়নি। শুধু আইপিএল এর মতো প্রিমিয়াম খেলাধুলার ক্ষেত্রে বর্ধিত হারে কর দিতে হবে।